10,000 টাকা দিয়েও কাজ শুরু করতে পারবেন। তার দৃষ্টান্তমূলক হচ্ছে আমি নিজে। কারণ আমি যখন শুরু করেছি তখন আমার ঘরে একটা ড্রেসিং টেবিল ছিল, সেই ড্রেসিং টেবিল দিয়ে আমি পার্লার শুরু করেছি। আমার ইচ্ছা শক্তি ছিল, আমার কাজের প্রতি অদম্য ভালোবাসা ছিল। তো ক্ষুদ্র মানুষকেও সমাজে বড় করে তোলার চেষ্টা। তানিয়া, আমি একজন স্বপ্নবান মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। আর স্বপ্ন দেখতে ভালোবাসি বলেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর নিজেকে ভালো রাখার চেষ্টা থেকেই, অর্থাৎ হচ্ছে রূপচর্চা ভালো লাগা থেকেই আমার হচ্ছে এই পেশায় আসা। আর আমি একজন বিউটিশিয়ান, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যখন পার্লারটা দেই তখন মনে হচ্ছিল যে আমি ভাবছিলাম যে কি নাম দিব। তখন হচ্ছে আমার মেয়ে বলছিল যে মামুনি, আমরা হচ্ছে তোমার নাম আমার ঘরের সবার প্রথম অক্ষরের নাম দিয়ে আমার পার্লারের নামটা দিব। তখন এই পার্লারে আসলে যারা আসে রূপচর্চা করার জন্য, অনেক সময় একটা নেগেটিভ ধারণা থাকে যে পার্লারে গেলে নাকি ফেস পুড়ে যায়, বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়। পার্লার সম্বন্ধে সমাজের সব স্তরেই হচ্ছে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যখন তারা জানে না, কিন্তু যখন তারা জানে তখন কিন্তু আসলে খুব ভালো একটা ধারণাই করছে। কারণ আপনি পিছনে তাকালে দেখবেন তখন কিন্তু মানুষ অনেক অনুন্নত ছিল। আপনি এই গলাচিপাতেই দেখেন না কয়টা পার্লার ছিল আরো 10 বছর আগে। আমি যখন এসেছি তখনই হয়তো বা হাতে গোনা 1-2টা পার্লার ছিল, কিন্তু বর্তমানে এটার গলাচিপা শহরে কিন্তু অনেক পার্লার ফুলের গড়ে উঠেছে। অবশ্যই গড়ে উঠেছে ভালোবাসা থেকেই। হ্যাঁ, তাহলে এটার প্রতি মানুষের পিছনে খারাপ ধারণা ছিল, বর্তমানে হচ্ছে অনেক ভালো ধারণা হচ্ছে এবং তাদের থেকে আমরা কিন্তু সহযোগিতা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সব ধরনের কাজই হয়ে থাকে, ফেসিয়াল, হেয়ার কাট, রিবন্ডিং, হাইড্রোফেশিয়াল, লেজার ট্রিটমেন্ট, তিল রিমুভ, মেস্তা, কার্বন ফেসিয়াল, সব ধরনের ফেসিয়াল। উপকৃত কত হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, তারা জানবে। কিন্তু আমি চাচ্ছি নারীরা তাদের নিজেকে ভালোবাসুক। কারণ প্রত্যেকটা নারী অবহেলিত, হয়তো বা ভিতরে প্রকাশিত না, কিন্তু যখন সে নিজেকে ভালোবাসবে তখন কিন্তু তার বাঁচতে ইচ্ছে করবে। আর তখনই নিজেকে ভালোবাসা যায় যদি নিজেকে সুন্দর রাখা যায়। হ্যাঁ, অবশ্যই আমি এখনো আমার ঘরের মধ্যেই আমি পার্লার দিচ্ছি। ভবিষ্যতে অবশ্যই আমি আলাদা করে একটা ব্রাঞ্চ খুলবো, সেখানে আমার পার্লারটা বড় করব এবং আমি চাই সকলের মাঝে ছড়িয়ে যাক আমার এই পার্লারের। আমি তো শুরু থেকেই আমার পার্লারে কাজ শেখাচ্ছি। আমি এ পর্যন্ত 40 জন স্টুডেন্টকে কাজ শিখিয়েছি এবং এখনো আমার এমনকি যারা অসহায় তাদেরও কিন্তু আমি কাজ শেখাই, বিনা টাকাতেই কাজ শেখাই যারা অসহায়। আমার কাছে হচ্ছে আমার ইচ্ছা শক্তি এবং আমার স্বপ্ন এবং আমার আত্মনির্ভরশীলতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রতিনিয়ত শিখছি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর যখনই একটা মানুষ নিজেকে ইমপ্রুভ করতে চাবে তখন অবশ্যই তার ট্রেনিং এর দরকার আছে। যারা এই পেশায় আসতে আগ্রহী তাদেরকে বলবো অবশ্যই কাজকে ভালোবেসে আসেন, ধৈর্য নিয়ে আসেন এবং সুন্দর একটা প্রতিষ্ঠান থেকে, ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন এবং প্রতিনিয়ত নিজেকে দক্ষ গড়ে তুলুন। দক্ষ করে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার, এখানে অ্যামাউন্টটা খুবই দরকার। কারণ আর আমার এখানে যে অনেক কথা বলে আসা, আমার কুচিটা তো হচ্ছে আমার কুচির যে কথা বলেনি, তাই না? আপনি আসলে শুরুটা কিভাবে করছেন? 10,000 টাকা দিয়েও কাজ শুরু করতে পারবেন। তার দৃষ্টান্তমূলক হচ্ছে আমি নিজে। কারণ আমি যখন শুরু করেছি তখন আমার ঘরে একটা ড্রেসিং টেবিল ছিল, সেই ড্রেসিং টেবিল দিয়ে আমি পার্লার শুরু করেছি। আমার ইচ্ছা শক্তি ছিল, আমার কাজের প্রতি অদম্য ভালোবাসা ছিল এবং নিজের পরিচয় তৈরি করার ইচ্ছে ছিল, যে কারণে হচ্ছে আমি সেই ড্রেসিং টেবিল দিয়ে আমি আজ এখানে।